দেখো বন্ধুরা, আমি হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছি। আমি একটু মাসির ছেলের আজকে জন্মদিন, তাই যাব। তোমাদের দাদা ভাই রয়েছে বাড়িতে। আর আমি আজকে আমার ব্লগটা সন্ধ্যাবেলার থেকে স্টার্ট করছি। এখন 6টা মতো বাজে। তো দেখো তোমাদের দাদা ভাই আছে বাড়িতে, আর আমার দিদা আছে, বাবা আছে বাড়ি, আমি, মা, বোন আমরা যাচ্ছি। আমি যেতে চাইছিলাম না, তা তোমার দাদা ভাই বলছে যাও যাও, কেন যাবে না। না গেলে খারাপ জায়গায়। আর বিশেষ করে আমার মাসির ছোট ছেলেটা, ও খুব বায়না করেছে তুমি আসো। আমি তো কখনো ওদের বাড়িতে সেভাবে যাইনি, ওদের বার্থডে ফার্থডেতে। মেয়ে চলে গেছে আর মা চলে গেছে, আর আমার বৌদি যাবে, আর বৌদির ছেলে ভাইপোটা গেছে মায়ের সাথে, আর মেয়ে চলে গেছে। তো চলো ওখানে গিয়েও তোমাদের সাথে একটু কথা হবে, একটু শেয়ার করব তোমাদের সাথে। আর এই যে তোমাদের দাদা ভাই, তুমি থাকতে লাগো, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। ওখানে সবাইকে দেখিও বন্ধুতে। আচ্ছা, দেখাবো। তো চলো আজকে একটু অন্যরকম ব্লগ হবে, চলো তো যাই। আর আজকে আমি মেয়েকে নিয়ে স্কুলেও গেছিলাম, ওখানে বাড়িতে গিয়ে আর ভিডিও করিনি। আর বাড়িতে এসেছি তখন প্রায় 4:30 বাজে, এখন 6:30 মতো বাজে। তোমাদের দাদাভাই রয়েছে, ওকে এসে ওষুধ দিলাম, ওষুধ দিয়ে তারপরে আমি এখন রেডি হয়েছি। রেডি হয়ে বোন আর আমি যাব। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি মাসিদের বাড়ি। এই যে আমার মাসিদের বাড়ি, দেখাচ্ছি তোমাদেরকে সবই। এই দেখো ছোট ছোট দুটো চুটকে, হাই করে দাও তো, তুমি করো তো, হাই করো হাই করো। ছোট ছোট দুটো চুটকে বসে রয়েছে, ওই দেখো। আচ্ছা দেবে। তো দেখো এই দেখো মাসির বড় ছেলে দাঁড়া, ও লজ্জা পাচ্ছে। তো দাঁড়াও দেখাচ্ছি, এখানে এরা সবাই আছে, দেখাচ্ছি দাঁড়া। তো দেখো বন্ধুরা, বোন হচ্ছে ফটো তুলছিল, আর মাসির বড় ছেলে ওকে ফটো তুলে দিচ্ছিল। আর এই দেখো ওরা সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল, সাজানোটাও ভালো হয়েছিল। আর আমার মেয়ের জন্মদিনেও খুব বড় করে এরকমভাবেই করা হতো, ঘরোয়া মতে, তাও নাই করে 80-100 জন করে বলা হতো। আর দেখো সব মাসি পাশের বাড়ি ছোটো ছোটো বাচ্চাগুলোকে বলেছে, বাচ্চাটা খুব কিউট, ও বসে মুখে চকলেট নিয়ে বসেছিল। আর এই দেখো সবাই এসছে ছোটো ছোটো বাচ্চারা। আর এই যে আমার বৌদি আর মাসির আবার আরেকজন পাশের বাড়ির ছোট্ট বাচ্চা, সবসময় হাসতেই আছে। আর এই যে আমার বৌদির ছেলে, আমার ভাইপো, আর ওই যে বার্থডে। তো যাই হোক, দেখলে তোমরা, ওরা এখানে সাজিয়ে গুজিয়ে রেখেছে। আর এই যে এই যে বার্থডে বয় পড়ে যাচ্ছিল, এই যে বার্থডে বয় দাঁত পড়ে গেছে কি কর। আর এই যে সোনা, আসো 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 আসো। দেখো বোনটাকে দেখাচ্ছি। হ্যাঁ বোনটাকে হ্যাঁ মুখে কি, তোমার মুখে কি লজেন্স কি নেবা তুমি? চলো যখন কেক কাটা হবে তখন যতটা পারবো ততটা শেয়ার করবো। চলো ওদের কি রান্না বান্না হয়েছে সেটাও দেখাবো, চলো। তো দেখো কেক কাটা রেডি হচ্ছে, কেক কাটবে বলে। আর ওই যে সোনু, আর হচ্ছে গিয়ে যে আমার মাসির বড় ছেলে, ছোট ছেলে, মাসি, মেসো সবাই দাঁড়িয়ে আছে। এবার কেকটা কাটা হবে, চলো কেক কাটা দেখো তোমরা। তো দেখো মেশো হচ্ছে ছোট ভাইকে কেক খাইয়ে দিচ্ছে। এই যে এখানে আমি, বৌদি, আমার দাদার দাদার ছেলেটা হচ্ছে হ্যাপি বার্থডে করছে। আর এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, মাসির বড় ছেলে। শুধু আমাদেরকে বললামই, ওদের বলেছিল বেশ 25 জন 30 জন মতো বলেছিল। আর কি রান্না বান্না হয়েছে সেটাও শেয়ার করব, চলো। আর এখানে ওই যে ছোট্ট বাচ্চা মেয়েটা, ও কেক কাটার জন্য খুব বায়না করছিল। তারপরে আবার মাসির ছেলে ওকে আবার কেক কাটতে দিয়েছিল। তো চলো দেখি কি রান্না হলো। বলে কি আমাকে অল্প একটু দেবে, আমার ভাই ছোট ভাইয়ের জন্মদিনে চিকেন রান্না হয়েছে, মা চিকেন তুলছে। আর কি করেছে, আর এই যে
ফ্রাইড রাইস, চাটনি আছে, পাঁপড় আছে। ফ্রাইড রাইস হয়েছে। আর এই যে চিকেন কষা দেখালাম। চলো, ও এটাই চিকেন আছে। পায়েস বেশি দিতে হবে না। আর এই যে চাটনি, দিদিভাইকে দেখাচ্ছি। না এই যে পায়েস। তো দেখো, তো চলো সবাইকে মা এখন গুছাচ্ছে, খেতে দেবে। আর এই যে সোনা সোনা, সোনালি সোনালি গুড্ডু বলে কি আমাকে অল্প করে দেবে। আর এটা আমার মাসি, এটা মেশো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তো আমি কালকে সন্ধ্যার থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, বলেছিলাম মাসিদের বাড়িতে যাব, মাসির ছোট ছেলেটার জন্মদিন ছিল। তো গিয়েছিলামও, যেটুকুনি পেরেছি শেয়ার করেছি। তো দেখো এখন সকাল 8টা মতো বাজে। 6টার থেকে তোমাদের দাদা ভাইয়ের এই যে সেই পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। ব্যথা করছে, খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে বাবা গো। তারা আমি ঠিক করে ধরেই তোমরা দেখো। ব্যথা করছে মা, আরে মা গো, আমাদের হাত চিট করে দাও, ডাক্তার করে দেবা। আরে বাবা রে, ব্যথা করছে বাবা, বাবা গো, বাবা গো, গায়ে দিতে হবে না, গায়ে দিতে হবে না কিছু, এমনি গরমে যাচ্ছি না, গায়ে দিতে হবে না, ফেলে দাও, ফেলে দাও গো। আমার গো, ভালো লাগে না, বাবা, ওরে বাবা রে, ব্যথা গো, ব্যথা, রাখি দাও, রেখে দাও, হাত রেখে দাও, হাত রেখে দাও, হাত রেখে দাও, একটু ব্যায়ামও করা তুলতে যাচ্ছে। ব্যথা গো, বাবা, করে আনো না, করে আনো, এমন একটা সমস্যা হয়ে গেছে। ও বাবা গো, ও মা, ও বাবা, ওরে বাবা গো, ওরে বাবা, ও বাবা, ওরে মা, ওরে বাবা, ওরে বাবা গো, ব্যথা, ওরে ব্যথা, আমার পা সোজা করে দাও না আগে, আমার পাটা সোজা করে দাও না, কত সুন্দর না না, পাটা সোজা করে দাও। দাঁড়াও বন্ধুরা, দেখি একটু পাটা সোজা করে। পাটা সোজা করে দাও না, মাথার বালিশটা একটু ঠিক করে দেন, একটু টানো, একটু টানো, দেখো ঠিক আছে, সোজা টোজা করে দিয়েছি, তাও ঠিক হচ্ছে না। পা হাত পা টিপে দিচ্ছি, ব্যায়াম করে দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। এখন দেখি কিছু একটু খাইয়ে দেখি, ওষুধ দিয়ে তারপরে দেখি কতটা কি কমে। ওষুধ ছাড়া মোটে ঘুমাতে পারছি না। আমার শান্তি, আমার জ্বালা যন্ত্রণা শেষ নেই, জ্বালা যন্ত্রণা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত কষ্ট, এত কষ্ট সহ্য করা যায় না, ভিতর থেকে যে কি কষ্ট দিচ্ছে আমাদের, এত জ্বালা যন্ত্রণা কেন ভিতরে, ওরে মা গো, ভিতরে এত জ্বালা যন্ত্রণা কেন দিচ্ছে আমাদের, ওরে মা, এটা যাই হোক বন্ধুরা, আমি দেখি খাইয়ে কিছু ওষুধ দিই, তারপরে দেখি কমে কিনা। দেখো বন্ধুরা, তখন তো তোমাদের দেখালাম যে দাদাভাইয়ের পায়ে ব্যথা উঠে গেছিল, আর এখন হচ্ছে গিয়ে শুয়ে আছে। আমি খাইয়েও দিয়েছি, তোমাদের সেটা শেয়ার করা হয়নি। ভাত খাইয়ে দিয়েছি আর সবজি খাইয়ে দিয়েছি, আজকে আমাদের শনিবার। আর এই যে মেয়ে হচ্ছে গিয়ে স্নান করতে যাবে, ও উঠে গেছে, এখন প্রায় 10টা মতো বাজে, উঠে গেছে। আর আমি তো কালকে রাতের থেকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। তো চলো তোমাদের দাদাভাইকে একটু দেখাই, তারপরে রান্না কি হবে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি গপুকে পুজো টুজো দিয়ে এসেছি। চলো দেখি তোমাদের দাদাভাই কি করছে।
তো দেখো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে। আর দেখো বাইরে কি মেঘ করেছে, তোমাদের দেখাচ্ছি। আর দেখো আগে দেখিয়ে নি কী কী রান্না বান্না হলো, চলো দেখিয়ে দিই। তো এই দেখো ভাত রান্না হয়েছে আজকে, যেহেতু শনিবার এই যে ভাত রান্না হয়েছে, আলু সিদ্ধও দেওয়া আছে, তার মধ্যে যে পটল দিয়ে, আলু দিয়ে আর সয়াবিন দিয়ে রান্না হয়েছে। আর এর মধ্যে কাঁকরোল ভাজা হয়েছে আর আলু সিদ্ধ দেয়া আছে। তো চলো তারপরে দেখি, তোমাদের দাদাভাইকে ড্রেসিং করার আছে। আর চলো দেখো বাইরের ওয়েদারটা দেখো শুধু, চলো দেখিয়ে নি। দেখো মেঘ করে হঠাৎ করে বৃষ্টি নামলো, দেখো। আর এই যে ওরও স্নান হয়ে গেছে। যাও একটু পড়তে বসো, এখন 12:30 মতো বাজে। ও স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো বললাম যাও তাহলে একটু পড়তে বসো। আর তোমাদের দাদাভাইকে আমি একটু ড্রেসিং করে দিই এখন। এই যে সকালবেলায় উঠে গেছে, এখন ঘুমাচ্ছে। তো চলো আমি ড্রেসিং ফেসিং করি, তারপরে আবার কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে কাঁকরোল ভাজা, সয়াবিনের তরকারি, আলু পটল দিয়ে নিয়ে এসেছি, তোমাদের দাদাভাইকে খাওয়াবো। খিদে পেয়েছে? তো দেখো চলো তাহলে ভাত খাওয়াই। আর দেখো তোমরা, আর এই যে আমি, তো চলো তোমাদের দাদাভাইকে ভাত খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো দেখো বন্ধুরা, আমি তো দুপুরবেলায় কি বলবো খাওয়া দাওয়া করলাম, করার পরে আর কোনো ভিডিও দিতে পারিনি, মানে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, দেখো তোমাদের দাদা এই যে শুয়ে আছে, আর ওর শরীরটা সত্যি কথা বলতে 2-3 দিন একদম ভালো নেই। আর এই 2-3 দিন শরীরটা বেশি খারাপ করছে, জ্বালা যন্ত্রণা। তো যাই হোক, তার জন্য আমরা ভিডিওটা দিতে পারিনি। তো দেখো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা এখন ভালো আছে, তাই একটু হেসে হেসে কথা বলছে ভিডিওটা অন করো, একটু কথা বলি। তো তার জন্য ও কথা বলতে ইচ্ছে করে, অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু কষ্ট পাই, এত কষ্ট পাই না শরীরে অনেক কষ্ট পায় বলে বলতে পারে না। যাই হোক, ওর ভয়েসগুলো হয়তো তোমাদের একটু কম কম শোনায়, কিন্তু মানে কথাটা একটু হারিয়ে যায়, একটু হারিয়ে যায়। তো যাই হোক, তোমরা একটুখানি বুঝে নিও, আর কিছু তো বলার নেই। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই আমাকে এন্ড করতে হবে, যেহেতু আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে নইলে। তো আমি আবার তাড়াতাড়ি আমার নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই পাশে থাকো, আমাদের এটাই আমাদের বলার। তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার। আমি তো আর আঙুল দেখাতে পারলাম না।